দেখো মানে পুরো একবার ইয়ে হয়ে গেছে। একটাতে করে চাপা দিয়ে রেখে দিই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর সত্যি মানুষ যে এতটা ঠকে যেতে পারে জানি না ঠিক। তো এরকম মানুষ অনেকে আছে। তো তোমার দাদাভাই একটা জিনিস এনেছে, তো তোমাদের আমি শেয়ার করবো সেটা অবশ্যই। তো জিনিসটাকে দেখে তোমাদের কিন্তু মনে হবে না, কিন্তু জানি না এরকম কেন হলো। তো হয়তো জেনে শুনেই এনেছি না জানতে এনেছে, ঠিক আমি জানি না। তো চলো তোমাদের আমি দেখাই। তো চলো দেখাচ্ছি। এই যে দেখ হচ্ছে কাঁঠাল, আর এই তলার দিকটা দেখছো একদম মনে হচ্ছে যেন পচে গেছে। তো দেখে মনে হচ্ছে বেশ বড়, কিন্তু বড় হলে কী হবে, ওই সাইডটা পুরোটাই পচা। তো তোমার দাদাভাই বললো যে চলো দেখি ছাড়িয়ে ভালো আছে কি না। তো দেখো এই যে বের করছে, আর পুরো গলে গেছে বলতে পারো। দেখো একদম মানে এরকম থাকলে আমার ছেলে মেয়ে একদম খেতে চায় না। তো বেশ ভালো করে এক সাইডটা একটু ভালো আছে, আর এই দিকটা দেখতে পাচ্ছ ওদিকটায় পুরো মানে পচে গেছে, মানে যেটুকু নেওয়ার মতন। তো তোমার দাদাভাই দেখো নিচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে খেতে পারবে। এত গলা জিনিস মানে কাঁঠালটা একদমই খাওয়া যাবে না, আমার তো মোটে নামবে না, আমি খেতে পারি না, একদম আমার ভালো লাগে না। তো দু একটা বের করে নিচ্ছে যেখানটায় ভালো আছে, আর খুব একটা বের করতে হয় না, আর কাঁঠাল বেশি খাওয়াও যায় না কো। তো এইদিকে দেখতে পাচ্ছ এই যে আবার দু একটা দেখো বেশ ভালো, আবার দু একটা খারাপ। তো যেখানটা ভালো আমিও দেখো হাত দিয়ে দুজনা মিলে একদম দেখো বের করছি। তো বের করতে করতেই দেখো কিরম গলে গলে গেছে। মানে এই কাঁঠাল যদি একটু শক্ত খাজা খাজা হয় না, বেশ খেতে ভালো লাগে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ একদম পচা। তো তোমার দাদাভাইকে বললাম যে নিতে হয় না এগুলো। তোমার দাদাভাই বলে দেখি না নেওয়ার মতন হলে নেবো, আর যেগুলো না নেওয়ার মতন হলে ফেলে দেবো। তো তোমার দাদাভাই বলে ঠিক আছে তাহলে বীজগুলো বের করে নিই। ওগুলো ফেলে দিয়ে আর বীজগুলো দেখো বের করে নিচ্ছে। তো এই যে বালতির মধ্যে সব ফেলে দিচ্ছি, আর প্রচুর পরিমাণে আঠা বেরিয়েছে দেখতে পাচ্ছ। তো যাই হোক একটা বাটির মধ্যে দেখো কাঁঠাল বীজগুলো বের করে নিচ্ছে। একটাতে করে চাপা দিয়ে রেখে দিই। পুরো আঠায় ভর্তি হয়ে গেলো হাতটা, চেটে চেটে করে ধুতে হবে তো এগুলো ভালো করে। দেখো মানে পুরো একবার ইয়ে হয়ে গেছে। তো দু একটা পুরো পচে গেছে, আমি তাও সেগুলো বের করে বীজগুলো বের করে নিলাম। দেখো প্রায় অনেকগুলোই হয়েছে। আর তোমার দাদাভাই বললো ঠিক আছে আমি এগুলো ফেলে আসি, প্রচুর গন্ধ লাগে। আর এইখানটায় দেখো তোমার দাদাভাই ছাড়িয়েছেগুলো প্রচুর পরিমাণে আঠা বেরিয়েছে, চ্যাটচ্যাট করছে। এখানটা একটু মুছে দেবো, আমি হাতে করে একটু ইয়ে করে নিলাম। তো অনেকগুলোই বেশ বেরিয়েছে, এগুলো আমি বেশ ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে রোদে দেবো। আর এইগুলো রান্না যে কোনো তরকারির সঙ্গে দিলে, পুঁই শাকের সঙ্গে বলো আলু দিয়ে তরকারি করলে বেশ ভালো লাগে। আর এই দেখো এই থালাগুলো পুরো একদম মানে খারাপ হয়ে গেছে, আর এইগুলো দু একটা আছে, তাও বেশিক্ষণ রাখলে হয়তো খারাপ হয়ে যাবে। ওদের পাশে রেখে দেবে। তোমার দাদাভাই স্নান টান করছে। আর জিনিস তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে জিনিসটা কী। তো সত্যি যে এভাবে ঠকে যাবো বুঝতে পারিনি। আর আমার মেয়েটা একদমই খেতে চায় না ওরকম নরম থাকলে, আর আমি তো আমার ভালোই লাগে না। তো যাই হোক দেখতে পেলে তোমরা। আর বাকিটা তোমার দাদাভাই ফেলে দিল, বললো ও খেতে হবে না ফেলে দিই। আর আমাদের দিকে কল চলছে বলে অবস্থা হচ্ছে, আমি ফ্যানটা চালাই নিতাম তো এরকম পুরো ঘুমে গেছি। আর আমার স্নান টানও করা হয়ে গেছে। তো মেয়ে পড়ছে,
টাটা। তো তোমরা দেখতে পেলে জিনিস কিভাবে মানুষ ঠকানো যায় আর কি, ঠকে গেলাম প্রথমবার জিনিস কিনে। তো এইভাবেই মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে আমার মানে মাথা মানে খারাপ হয়ে যাচ্ছে, জানি না কেন। তো জিনিস নিয়ে যদি জিনিস ভালো না হয় তাহলে খারাপই লাগে। তো চলো বন্ধুরা,